নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই। এখন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান ছোট গল্পের তৃতীয় পর্ব পাঠ করব। কোনো বিশেষ কথা বা বিশেষ ঘটনার উল্লেখ করিতে পারি না, কিন্তু অন্ধের অনুভব শক্তি বেশি বলিয়া কিংবা কী কারণ জানি না, অবস্থার সচ্ছলতার সঙ্গে সঙ্গে আমার স্বামীর পরিবর্তন আমি বেশ বুঝিতে পারিতাম। যৌবনারম্ভে ন্যায় অন্যায় ধর্ম অধর্ম সম্বন্ধে আমার স্বামীর যে একটি বেদনাবোধ ছিল, সেটা যেন প্রতিদিন অসার হইয়া আসিতেছিল। মনে আছে, তিনি একদিন বলিতেন, ডাক্তারি যে কেবল জীবিকার জন্য শিখিতেছি তাহা নহে, ইহাতে অনেক গরিবের উপকার করিতে পারিব। যেসব ডাক্তার দরিদ্র মুমূর্ষুর দ্বারে আসিয়া আগাম ভিজিট না লইয়া নারী দেখিতে চায় না, তাহাদের কথা বলিতে গিয়া ঘৃণায় তাহার বাকরোধ হইত। আমি বুঝিতে পারি এখন আর সেদিন নাই। একমাত্র ছেলের প্রাণ রক্ষার জন্য দরিদ্র নারী তাহার পা জড়াইয়া ধরিয়াছে, তিনি তাহা উপেক্ষা করিয়াছেন। শেষে আমি মাথার দিব্য দিয়া তাহাকে চিকিৎসায় পাঠাইয়াছি, কিন্তু মনের সঙ্গে কাজ করেন নাই। যখন আমাদের টাকা অল্প ছিল, তখন অন্যায় উপার্জনকে আমার স্বামী কী চক্ষে দেখিতেন তাহা আমি জানি, কিন্তু ব্যাংকে এখন অনেক টাকা জমিয়াছে। এখন একজন ধনী লোকের আমলা আসিয়া তাহার সঙ্গে গোপনে 2 দিন ধরিয়া অনেক কথা বলিয়া গেল। কি বলিল আমি কিছুই জানি না, কিন্তু তাহার পরে যখন তিনি আমার কাছে আসিলেন, অত্যন্ত প্রফুল্লতার সঙ্গে অন্য নানা বিষয়ে কথা বলিলেন, তখন আমার অন্তঃকরণের স্পর্শ শক্তি দ্বারা বুঝিলাম তিনি আজ কলঙ্ক মাখিয়া আসিয়াছেন। অন্ধ হইবার পূর্বে আমি যাহাকে শেষবার দেখিয়েছিলাম, আমার শেষ আমি কোথায়? তিনি আমার দৃষ্টিহীন 2 চক্ষুর মাঝখানে একটি চুম্বন করিয়া আমাকে একদিন দেবী পদে অভিষিক্ত করিয়াছিলেন। আমি তাহার কি করিতে পারিলাম? একদিন একটা রিপুর ঝড় আসিয়া যাহাদের অকস্মাৎ পতন হয়, তাহারা আর একটা হৃদয়াবেগে আবার উপরে উঠিতে পারে। কিন্তু এই যে দিনে দিনে পলে পলে মজ্জার ভিতর হইতে কঠিন হইয়া যাওয়া, বাহিরে বাড়িয়া উঠিতে উঠিতে অন্তরকে তিলে তিলে চাপিয়া ফেলা, ইহার প্রতিকার ভাবিতে গেলে কোনো রাস্তা খুঁজিয়া পাই না। স্বামীর সঙ্গে আমার চোখে দেখার যে বিচ্ছেদ ঘটিয়াছে সে কিছুই নয়, কিন্তু প্রাণের ভিতরটা যে হাঁপাইয়া ওঠে যখন মনে করি আমি যেখানে তিনি সেখানে নাই। আমি অন্ধ, সংসারে আলোকবর্জিত অন্তর্প্রদেশে আমার সেই প্রথম বয়সের নবীন প্রেম, অক্ষুণ্ণ ভক্তি, অখণ্ড বিশ্বাস লইয়া বসিয়া আছি। আমার দেব মন্দিরে জীবনের আরম্ভে আমি বালুকার করপুটে যে শেফালিকার অর্ঘ্যদান করিয়াছিলাম, তাহার শিশির এখনো শুকায় নাই। আর আমার স্বামী এই ছায়াশীতল চিরনবীনতার দেশ ছাড়িয়া টাকা উপার্জনের পশ্চাতে সংসার মরুভূমির মধ্যে কোথায় অদৃশ্য হইয়া চলিয়া যাইতেছেন। আমি যাহা বিশ্বাস করি, যাহাকে ধর্ম বলি, যাহাকে সকল সুখ সম্পত্তির অধিক বলিয়া জানি, তিনি অতি দূর হইতে তাহার প্রতি হাসিয়া কটাক্ষপাত করেন। কিন্তু একদিন এ বিচ্ছেদ ছিল না। প্রথম বয়সে আমরা এক পথেই যাত্রা আরম্ভ করিয়াছিলাম, তাহার পরে কখন যে পথের ভেদ হইতে আরম্ভ হইতেছিল তাহা তিনিও জানিতে পারেন নাই, আমিও জানিতে পারি নাই। অবশেষে আজ আমি আর তাহাকে ডাকিয়া সাড়া পাই না। এক এক সময় ভাবি, হয়তো অন্ধ বলিয়া সামান্য কথাকে আমি বেশি করিয়া দেখি। চক্ষু থাকিলে আমি হয়তো সংসারকে ঠিক সংসারের মতো করিয়া চিনিতে পারিতাম। আমার স্বামীও আমাকে একদিন তাহাই বুঝাইয়া বলিলেন। সেদিন সকালে একটি বৃদ্ধ মুসলমান তাহার পৌত্রীর ওলা ওঠার চিকিৎসার জন্য তাহাকে ডাকিতে আসিয়াছিল। আমি শুনিতে পাইলাম সে কহিল, বাবা, আমি গরিব, কিন্তু আল্লাহ তোমার ভালো করিবেন। আমার স্বামী কহিলেন, আল্লাহ যাহা করিবেন কেবল তাহাতেই আমার চলিবে না, তুমি কি করিবে সেটা আগে শুনি। শুনিবা মাত্রই ভাবিলাম ঈশ্বর আমাকে অন্ধ করিয়াছেন, কিন্তু বধির করেন নাই কেন? বৃদ্ধ গভীর দীর্ঘশ্বাসের সহিত হে আল্লাহ বলিয়া বিদায় হইয়া গেল। আমি তখনই ঝিকে দিয়া তাহাকে অন্তঃপুরের খিড়কিদ্বারে ডাকাইয়া আনিলাম। কহিলাম, বাবা, তোমার নাতনির জন্য এই ডাক্তারের খরচা কিছু দিলাম, তুমি আমার স্বামীর মঙ্গল প্রার্থনা করিয়া পাড়া হইতে হরিশ ডাক্তারকে ডাকিয়া লইয়া যাও।
কিন্তু সমস্ত দিন আমার মুখে অন্ন রুচিল না। স্বামী অপরাহ্নে নিদ্রা হইতে জাগিয়া জিজ্ঞাসা করিলেন, তোমাকে বিমর্ষ দেখিতেছি কেন? পূর্বকালের অভ্যস্ত উত্তর একটি মুখে আসিতেছিল, না কিছুই হয় নাই, কিন্তু ছলনার কাল গিয়াছে। আমি স্পষ্ট করিয়া বলিলাম, কতদিন তোমাকে বলিব মনে করি, কিন্তু বলিতে গিয়া ভাবিয়া পাই না ঠিক কি বলিবার আছে। আমার অন্তরের কথাটা আমি বুঝাইয়া বলিতে পারিব কিনা জানি না, কিন্তু নিশ্চয় তুমি নিজের মনের মধ্যে বুঝিতে পারো। আমরা দুজনে যেমনভাবে এক হইয়া জীবন আরম্ভ করিয়াছিলাম, আজ তাহা পৃথক হইয়া গেছে। স্বামী হাসিয়া কহিলেন, পরিবর্তনই তো সংসারের ধর্ম। আমি কহিলাম, টাকা কড়ি রূপ যৌবন সকলেরই পরিবর্তন হয়, কিন্তু নিত্য জিনিস কি কিছুই নাই? তখন তিনি একটু গম্ভীর হইয়া কহিলেন, দেখো, অন্য স্ত্রীলোকেরা সত্যকার অভাব লইয়া দুঃখ করে, কাহারও স্বামী উপার্জন করে না, কাহারও স্বামী ভালোবাসে না। তুমি আকাশ হইতে দুঃখ টানিয়া আনো। আমি তখনই বুঝিলাম অন্ধতা আমার চোখে এক অঞ্জন মাখাইয়া আমাকে এই পরিবর্তনমান সংসারের বাহিরে লইয়া গেছে। আমি অন্য স্ত্রীলোকের মতো নহি, আমাকে আমার স্বামী বুঝিবেন না। ইতিমধ্যে আমার এক পিশাশুড়ি দেশ হইতে তাহার ভাতুষপুত্রের সংবাদ লইয়া আসিলেন। আমরা উভয়ে তাহাকে প্রণাম করিয়া উঠিতেই তিনি প্রথম কথাতেই বলিলেন, বলি বৌমা, তুমি তো কপালক্রমে দুইটি চক্ষু খোয়াইয়া বসিয়াছ, এখন আমাদের অবিনাশ অন্ধ স্ত্রীকে লইয়া ঘরকন্যা চালাইবে কি করিয়া? উহার আর একটা বিয়ে থাওয়া দিয়া দাও। স্বামী যদি ঠাট্টা করিয়া বলিতেন, তা বেশ তো পিসিমা, তোমরা দেখিয়া শুনিয়া একটা ঘটকালি করিয়া দাও না, তাহা হইলে সমস্ত পরিষ্কার হইয়া যাইত। তিনি কিন্তু কুণ্ঠিত হইয়া কহিলেন, আহ পিসিমা, কি বলিতেছ? পিসিমা উত্তর করিলেন, কেন, অন্যায় কি বলিতেছি? আচ্ছা বৌমা, তুমিই বলো তো বাছা। আমি হাসিয়া কহিলাম, পিসিমা, ভালো লোকের কাছে পরামর্শ চাহিতেছ, যাহার গাঁট কাটিতে হইবে তাহার কি কেহ সম্মতি নেয়? পিসিমা উত্তর করিলেন, হ্যাঁ, সে কথা ঠিক বটে, তা তোতে আমাতে গোপনে পরামর্শ করিব, কি বলিস অবিনাশ? তাও বলি বৌমা, কুলীনের মেয়ের সতীন যত বেশি হয়, তাহার স্বামী গৌরব ততই বাড়ে। আমাদের ছেলে ডাক্তারি না করিয়া যদি বিবাহ করিত, তবে উহার রোজগারের ভাবনা কি ছিল? রোগী তো ডাক্তারের হাতে পড়িলেই মরে, মরিলে তো আর ভিজিট দেয় না। কিন্তু বিধাতার পাশে কুলীনের স্ত্রীর মরণ নাই, এবং সে যতদিন বাঁচে ততদিনই স্বামীর লাভ। 2 দিন বাদে আমার স্বামী আমার সম্মুখে পিসিমাকে জিজ্ঞাসা করিলেন, পিসিমা, আত্মীয়ের মতো করিয়া বউয়ের সাহায্য করিতে পারে এমন একটি ভদ্রঘরের স্ত্রীলোক দেখিয়া দিতে পারো? উনি চোখে দেখিতে পান না, সর্বদা ওর একটা সঙ্গিনী কেহ থাকিলে আমি নিশ্চিন্ত থাকিতে পারি। যখন নূতন অন্ধ হইয়াছিলাম তখন এ কথা বলিলে খাটিত, কিন্তু এখন চোখের অভাবে আমার কিংবা ঘরকন্যার বিশেষ কি অসুবিধা হয় জানি না, কিন্তু প্রতিবাদ মাত্র না করিয়া চুপ করিয়া রহিলাম। পিসিমা কহিলেন, অভাব কি? আমারই তো ভাসুরের এক মেয়ে আছে, যেমন সুন্দরী তেমন লক্ষ্মী। মেয়েটির বয়স হইল, কেবল উপযুক্ত বরের প্রত্যাশায় অপেক্ষা করিয়া আছে। তোমার মতো কুলীন পাইলে এখনই বিবাহ দিয়ে দেয়। স্বামী চকিত হইয়া কহিলেন, বিবাহের কথা কে বলিতেছে? পিসিমা কহিলেন, ও মা, বিবাহ না করিয়া ভদ্রঘরের মেয়ে কি তোমার ঘরে অমনি আসিয়া পড়িয়া থাকিবে? কথাটা সঙ্গত বটে, এবং স্বামী তাহার কোনো সদুত্তর দিতে পারিলেন না। আমার রুদ্ধ চক্ষুর অনন্ত অন্ধকারের মধ্যে আমি একলা দাঁড়াইয়া ঊর্ধ্বমুখে ডাকিতে লাগিলাম, ভগবান, আমার স্বামীকে রক্ষা করো। তাহার দিন কয়েক পরে একদিন সকালবেলায় আমার পুজো আহ্নিক সারিয়া বাহিরে আসিতেই পিসিমা কহিলেন, বৌমা, যে ভাসুরজির কথা বলিয়াছিলাম সেই আমাদের হেমাঙ্গিনী আজ দেশ হইতে আসিয়াছে। হিমু, ইনি তোমার দিদি, ইহাকে প্রণাম করো। এমন সময় আমার স্বামী হঠাৎ আসিয়া যেন অপরিচিত স্ত্রীলোককে দেখিয়া ফিরিয়া যাইতে উদ্যত হইলেন। পিসিমা কহিলেন, কোথা যাস অবিনাশ? স্বামী জিজ্ঞাসা করিলেন, ইনি কে?
পিসিমা কহিলেন, এই মেয়েটি আমার সেই ভাসুরজি হেমাঙ্গিনী। ইহাকে কখন আনা হইল, কে আনিল, কি বৃত্তান্ত লইয়া আমার স্বামী বারংবার অনেক অনাবশ্যক বিস্ময় করিতে লাগিলেন। আমি মনে মনে কহিলাম, যাহা ঘটিতেছে তাহা তো সবই বুঝিতেছি, কিন্তু ইহার উপরে আবার ছলনা আরম্ভ হইল। লুকাচুরি, ঢাকাঢাকি, মিথ্যা কথা। অধর্ম করিতে যদি হয় তো করো, সে নিজের অশান্ত প্রবৃত্তির জন্য, কিন্তু আমার জন্য কেন হীনতা করা? আমাকে ভুলাইবার জন্য কেন মিথ্যাচারণ? হেমাঙ্গিনীর হাত ধরিয়া আমি তাহাকে আমার শয়নগৃহে লইয়া গেলাম। তাহার মুখে গায়ে হাত বুলাইয়া তাহাকে দেখিলাম। মুখটি সুন্দর হইবে, বয়সও 14-15 কম হইবে না। বালিকা হঠাৎ মধুর উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল, কহিল, ও কি করিতেছ? আমার ভূত ঝাড়াইয়া দিবে নাকি? সেই উন্মুক্ত সরল হাস্যধ্বনিতে আমাদের মাঝখানের একটা অন্ধকার মেঘ যেন এক মুহূর্তে কাটিয়া গেল। আমি দক্ষিণ বাহুতে তাহার কণ্ঠ বেষ্টন করিয়া কহিলাম, আমি তোমাকে দেখিতেছি ভাই, বলিয়া তাহার কোমল মুখখানিতে আর একবার হাত বুলাইলাম। দেখিতেছি বলিয়া সে আবার হাসিতে লাগিল, কহিল, আমি কি তোমার বাগানের শিম না বেগুন?